আল্লাহর হাবিবের দরবারে একজন যুবক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কাছে আমি বড় আশা নিয়ে এসেছি নবী। আমার মধ্যে 7টা রোগ রয়েছে, 7টা গুনাহ আমি না করে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, 7টি গুনার মধ্যে যে গুনাহগুলো, 1 নাম্বার আমি বান্দা চুরি করি, 2 নাম্বার আমি মদখোর, আমি নেশা করি, আমি জিনা করি এবং মিথ্যা কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি, এই 7টি গুনাহ আমার পক্ষে একসাথে ছাড়া সম্ভব নয়। আপনি যে কোনো একটি গুনাহ ছাড়ার কথা আমাকে উপদেশ দেন, আমি যাতে আস্তে আস্তে করে গুনাহগুলো ছেড়ে দিতে পারি। তখন আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রে যুবক, ও যুবক, তুমি প্রথম মিথ্যা ছেড়ে দাও। ওই যুবক তো আনন্দ করতেছে, ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, এটা তো কঠিন কোনো বিষয় নয়, এটা তো বড় সহজ বিষয়, মিথ্যা ছেড়ে দেওয়া, এটা আমি পেরে যাব। তখন আল্লাহর হাবিবের সামনে ওয়াদা করে যুবক চলে গেল। যুবক চলে যাওয়া কিন্তু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, না না, এমন একজন নেশাগ্রস্ত ব্যক্তির জানাজা আমি হাসান বসরি পড়াইতে পারবো না। এই কথা শুনে ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, বাড়িতে যে নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্না করে আর ডাক দিয়ে বলে, মালিক, এমন কি অপরাধ করেছি যে সন্তানটি মৃত্যুর বিছানায় এত খারাপ হয়ে গেছে যে হাসান বসরির মতো এমন একজন ওলি আমার সন্তানের জানাজা পড়তে চায় না। মালিক এমনি ভাবে কান্না করতেছে আর আল্লাহর দরবারে আরজি জানাইতেছে। হঠাৎ করে ওই যুবক মায়ের দিকে তাকায়, দেখে মায়ের চোখে পানি। যুবক ডাক দিয়ে, আপনারা দেখবেন যখন মানুষ অসুস্থ হয়ে যায় তার মনের মধ্যে দয়া এসে যায়, মানুষের প্রতি দয়া আসে, পিতামাতার প্রতি ভালোবাসা আসে এবং আল্লাহকে বারবার স্মরণ করতে থাকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ওই আমার যুবক মুরব্বী বাবা, এজন্য আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম মিথ্যা কত বড় গুনাহ, আর এর ভয়াবহতার খবর আপনাদেরকে কি দিব। কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে মিথ্যা সম্পর্কে ভয়াবহতা অনেক। আমি শুধু আপনাদেরকে একটি আয়াতের কথা বলতেছি। সূরাত আলে ইমরানের 61 নম্বর আয়াতের মধ্যে জানা দেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ ডাক দিয়ে বলে, লানত তাদের উপর। কে বলতেছে? জোরে বলুন, কে বলেছে? লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানত মিথ্যাবাদীর উপর এই লানত দিয়েছেন কে? সাধারণ من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد কেউ জবান বন্ধ রাখবেন না সবাই মহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাজতানিবুর রিজসা মিনাল الأوثان واجتنبوا قول الزور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذبا وإذا وعد أخلفا وإذا اؤتمن خان صحيح البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا কষ্ট হচ্ছে মহাব্বতে পড়া যাবে না দরুদ শরীফ পড়ার দরকার মহাব্বতে সারা দিন পড়লাম মহাব্বত থাকলো না তাহলে ওই দরুদ পড়ে ফায়দা পাওয়া যাবে এজন্য দরুদ শরীফ যখন পড়বেন ছাত্রদের আমি মাঝে মাঝে বলি যে 10 ঘন্টা পড়ার দরকার নেই তুমি 1 ঘন্টা পড়ো সেই 1 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো আর আপনাদেরকে বলি সারাদিন দরুদ শরীফের আমলের দরকার নাই কিন্তু দরকার নাই মানে দরকার নাই তা না যতটুকু পড়বেন ভক্তি মহাব্বতে পড়বেন আর যদি তাজিমের সাথে না পড়তে পারেন তখন দেখা যাবে যে উল্টা কাজ হবে তখন আর ফায়দার বদলে আরো গুনাহগার হয়ে যেতে হবে কারণ এটা যার তার গুণগান নয় যার তার কোনো প্রশংসা নয় এটি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ যে নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের থেকে মর্যাদা দিয়েছেন মর্তবা দিয়েছেন সম্মান দিয়েছেন সব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সব থেকে প্রিয় হাবিব বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ অন্য কোনো কাজ করেন না আপনারা সব আলোচনা মুখস্থ কি বলবো আল্লাহ কোনো কাজ করেন না কিন্তু একটি কাজ করেন সেটি হলো কোরআনের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি কারণ আর কোনো কাজ কেন করেন না আল্লাহ তো করা লাগে না আল্লাহ কুন ফায়াকুন বললেই সব কিছু সৃষ্টি হয় কিন্তু আল্লাহ বলতেছেন আমি একটি কাজ করি কি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীজির উপর দরুদ পড়ি আরো জোরে বলুন
এক সময় যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাআলাকে ডাকার মতো কেউ থাকবে না, আল্লাহ রাখবে না, সবাই মারা যাবে। এমনকি যিনি আজরাইল আলাইহিস সালাম আপনার আমার জানটা নিয়ে যায়, আজরাইল আলাইহিস সালামেরও মউত হয়ে যাবে, ডাকার মতো আর কেউ থাকবে না। তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর ওপর দরুদ পড়বেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই দরুদের শান, মান, মর্যাদা, মর্তবা কম না বেশি? তাহলে যে জিনিসের দাম বেশি, মর্যাদা বেশি, সেই জিনিসটাকে সেই রকম আদবের সাথে, মহব্বতের সাথে, তাজিমের সাথে করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সবাই মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে বাংলার হাওয়া, যাও রে উড়ে মদিনায়, মোদের সালাম পৌঁছাই দিও নূর নবীজির রাজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে একটু মহব্বতে জিকির করুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। গুনাহগারের গুনাহ ঝরে দরুদে আপনার, লক্ষ কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আড়ঙ্গাসা আজিজিয়া মাসুমিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার উত্তর এলাকার শ্রেষ্ঠতম একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মাসিক মিলাদ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনে উপস্থিত আছেন উত্তর মাদ্রাসার শিক্ষক মহোদয় সহ উত্তর এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচিকাচা মাসুম বাচ্চারা এবং আমার স্নেহের ছাত্র বাবারা সহ দূর দূরান্ত থেকে, শ্রীপুর থেকে আগত আমার অত্যন্ত আপনজনেরা, পদ্মানিসীন মা ও বোনেরা, সকলকে আলোচনার শুরুতে আমি দোয়া পাওয়ার আশায় আপনাদেরকে আবার একবার সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভূমিকা ছাড়াই আলোচনা করব। আমি আলোচনার শুরুতে আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের এই দুনিয়াতে যে রিজিকের ব্যবস্থা করেছেন, এই রিজিকের মালিক কে?
আমরা যে হায়াত নিয়ে বাহাদুরি দেখাইতেছি, এই হায়াতের মালিককে, যিনি যে কোনো সময়ে মউত দিতে পারেন, তিনি কে? এক কথায় সব ক্ষমতা, সর্বক্ষমতার মালিককে। আরো জোরে বলুন কে? প্রশংসা আদায় করব কার? সবাই বলুন আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর প্রশংসা আদায় করতে যে কৃপণতা করলে চলবে? মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। বুঝে বলেছেন না না বুঝে বলেছেন? হুজুর বলতে বলেছে তাই বলেছেন? একটু তাহলে বোঝার চেষ্টা করেন। আপনি এখানে উপস্থিত আছেন, এই সময় মশহুর ভাইয়ের আম্মাজান আছে হাসপাতালে, আপনার আমার অনেক আত্মীয় স্বজন অসুস্থ অবস্থায় হাসপাতালে অথবা বাড়িতে মৃত্যুর বিছানায় রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের একজন কলিজার হুজুর আমিনুর রহমান, তার একটি সন্তান দিয়েছিলেন আল্লাহ তাআলা নিয়ামত স্বরূপ। সেই ছোট্ট সন্তানটির হাড়ের দুইটা শিরা উল্টা থাকার কারণে সেও প্রায় 1 মাসের মতো ঢাকায় আইসিইউ রুমের ভিতরে ভর্তি রয়েছে। প্রতিদিন প্রায় 7,000 টাকা করে খরচ। এরকম অসংখ্য অগণিত মানুষ সাতক্ষীরা মেডিকেল, খুলনা মেডিকেল, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন ক্লিনিক, বিভিন্ন হাসপাতালে, নারায়ণপুর হাসপাতালে, এমনিভাবে যত হাসপাতাল আছে, এরকম হাসপাতালে আপনার আমার মতো মানুষ ভর্তি আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে ওখানে কি রাখতে পারতেন না? জোরে বলুন। আল্লাহ ওখানে রাখেন নাই, রাখতে পারতেন। আল্লাহ চাইলে বাজারেও রাখতে পারতেন, আল্লাহ চাইলে বাড়ির ভিতরে রাখতে পারতেন, গীবত, শিকায়েত, পরনিন্দা, মিথ্যা, সকলখুরির মধ্যে রাখতে পারতেন। আল্লাহ রাখেন নাই, দয়া করেছেন, ইহসান করেছেন এবং এরকম একটি জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এজন্য বুঝেছি আল্লাহ এত বড় দয়া আপনি করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এরকম বুঝে যখন শুকরিয়া আদায় হবে, তখন বান্দা আল্লাহ থেকে আর গাফেল হবে না, দূরে সরে যাবে না। আমরা বুঝে আদায় করি না বিধায় আজকে আমরা বিভিন্ন গুনার পথে চলে যাই। কথা বলুন ঠিক কিনা? লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম জিন্দা নবী, হায়াতুন নবী, কামলেওয়ালা নবী, নূর নবীজির ওপর, সরকারে দো আলম নবীজির ওপর ভক্তি মহব্বতে আবার দরুদ ও সালাম প্রেরণ করছি। সকলে জবানটা খুলে দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা হজের 30 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং সহিহ বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায় থেকে 33 নম্বর হাদিস খান আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আলোচনাটুকুই যদি করতে চাই তাহলেও দীর্ঘক্ষণ লেগে যাবে। আমি সম্পূর্ণ হাদিসের আলোচনায় যাব না, শুধুমাত্র হাদিসের মূল পয়েন্টগুলো আপনাদেরকে জানাবো এবং জানানোর সাথে সাথে আমি একটি বিষয়ের উপরে একটু কথা বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? প্যারা হাজিরিন, আমি যে প্রথমে হাদিস খানা তেলাওয়াত করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মুনাফিকের 3টি পরিচয়ের কথা বলেছেন। কয়টি পরিচয়? মুনাফিকের কয়টি পরিচয়? 1 নাম্বার, ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। কি বলে? কথা যখন বলে মিথ্যা বলে। 2 নাম্বার, এই যে রোগগুলো আল্লাহর হাবিব বললেন, এই রোগগুলো আমাদেরকে আমাদের ভিতরে আছে কিনা দেখতে হবে। যদি থাকে, মুনাফিক ভালো না খারাপ? জোরে বলুন। মুনাফিকের লক্ষণ যার মধ্যে থাকবে, এই লক্ষণগুলো দেখলেই তো বোঝা যায় সে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?
তো মুনাফিক হলো কাফেরের চেয়ে ভয়ঙ্কর। তাহলে এই মুনাফিক ভালো না খারাপ? জোরে বলুন, ভালো না খারাপ? তাহলে এই মুনাফিকের লক্ষণগুলো যদি আমাদের ভিতরে পাওয়া যায় তাহলে এগুলো বর্জন করতে হবে। এরকম মন মানসিকতা নিয়ে আমাদেরকে বসতে হবে। আমি আজকে বেশি সবক দেব না, শুধু মুনাফিকের লক্ষণগুলো আমরা কি ছাড়তে পারবো ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে যদি এটিও আদা করি তাহলে আমরা আজকের এই মাহফিল সার্থক বলে আমরা মনে করতে পারি। তো প্রথম বলছিলাম ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কি বলে? মিথ্যা বলে। 2 নাম্বার ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। 3 নাম্বার ওয়া ইদা তুমিনা খানা, যখন সে কেউ আমানত রাখে সে তার আমানতের খেয়ানত করে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো এই 3টি বিষয়ের আলোচনা করতে গেলে দীর্ঘক্ষণ সময়ের প্রয়োজন। আমি শুধুমাত্র প্রথম নাম্বারটা বেছে নিলাম। এখন প্রথম নাম্বারটা হলো যখন কথা বলে মিথ্যা বলে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই এই মিথ্যা রোগটা আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলুন, কম না বেশি? বেশি, অনেক বেশি। এমন ভাবে মিশে গেছে এই মিথ্যা, এমন ভাবে আমাদের সাথে মিশে গেছে যে আমাদের শরীরে রক্ত আছে, শিরায় উপশিরায় রক্ত প্রবাহমান আছে না নাই? তো এই মিথ্যাটা এমন ভাবে আমাদের সাথে মিশে গেছে যদিও শিরায় উপশিরায় ঢুকে নাই, কিন্তু কাজকর্ম থেকে শুরু করে লেনদেন, উঠা বসা, চলাফেরা সর্বক্ষেত্রে এই মিথ্যা আমাদের সাথে মিশে গেছে। কথা বলুন ঠিক কিনা? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মিথ্যা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হজের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওথানি ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 2টা কাজের কথা বললেন, 2টা কাজ নিষিদ্ধ করে দিলেন। একটি হলো তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো এবং তোমরা মিথ্যা বলা থেকেও বেঁচে থাকো। একটা হলো মূর্তি পূজা থেকে বেঁচে থাকো, আর একটা হলো মিথ্যা বলা থেকে বেঁচে থাকো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে এই মূর্তি পূজার সাথে সাথে আল্লাহ তাআলা মিথ্যা কথার বলে দিলেন, মিথ্যা কথা না বলার হুঁশিয়ারি দিয়ে দিলেন, নিষিদ্ধ করে দিলেন। অর্থাৎ বোঝা যায় যে এই মূর্তি পূজা যেরকম পর্যায়ের চরম পর্যায়ের গুনাহ, এই মিথ্যাটাও ঠিক তেমন পর্যায়ের উচ্চ মাপের একটি গুনাহ। এই মিথ্যা থেকে বাঁচার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? এই মিথ্যা এমন একটি গুনাহ যে মিথ্যা শিরকের পর্যায়ের গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, আমি কি তোমাদেরকে 3টা সব থেকে বড় গুনার কথা বলে দিব না? তখন সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি অবশ্যই আমাদেরকে জানায় দেন সব থেকে বড় বড় কি গুনাহ, সেই গুনাহগুলো আমাদেরকে জানায় দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আল ইশরাকু বিল্লাহ, প্রথম নাম্বার সব থেকে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। দ্বিতীয় নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য,
মাতা পিতার অবাধ্য হওয়া শিরকের পর্যায়ের গুনাহ, অর্থাৎ সব থেকে বড় গুনাহ। এবং তৃতীয় নাম্বার আল্লাহর হাবিব জানায় দিলেন শাহাদাতুজ জুরি আও কাউলুজ জুর। এবং তৃতীয় নাম্বার হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা কথা বলা। এই তিনটা গুনাহ সব থেকে বড় গুনাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা বুঝতে পারি মিথ্যা অবশ্যই অবশ্যই আমাদেরকে ছাড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? এ আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস বাইহাকি শরীফের মধ্যে এসেছে। আমি আপনাদেরকে আরবি ইবারতগুলো সময় সংক্ষিপ্ততার কারণে বলছি না। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আয়াকুনুল মুমিনু জাবানা। ও আল্লাহর হাবিব, মায়া নবী, জানা দেন মুমিন কি কখনো কাপুরুষ হতে পারে? তখন আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, মুমিন কাপুরুষ হতে পারে। এরপরে বলতেছেন ফাকিলা লাহু আয়াকুনুল মুমিনু বাখিলা। হে আল্লাহর হাবিব, মুমিন কি বখিল হতে পারে, কৃপণ হতে পারে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, ওটাও হতে পারে। এরপরে বলতেছেন ফাকিলা লাহু আয়াকুনুল মুমিনু কাযাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন কি মিথ্যাবাদী হতে পারে? তখন আল্লাহর হাবিব বলতেছেন ফাকালা লা, না না, মুমিন দাবিদার মুমিন ব্যক্তি কখনো মিথ্যাবাদী হতে পারে না। আল্লাহু আকবার বলেন। বখিল হওয়া ভালো কাজ নাই, কৃপণ হওয়া ভালো কাজ নাই, এমনকি কাপুরুষ হওয়াও ভালো কাজ নয়। তারপর আল্লাহর হাবিব বলতেছেন এগুলো হতে পারে, কিন্তু না না, মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না। ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই গুনাহ সব থেকে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আমরা যে বারবার গুনাহ করে ফেলি, এই গুনাহগুলো যদি আমরা মিথ্যা ছেড়ে দিতে পারতাম, তাহলে দেখা যেত আস্তে আস্তে করে আমাদের গুনাহগুলো আমাদের জীবন থেকে সরে যেত। আল্লাহর হাবিবের দরবারে একজন যুবক ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার কাছে আমি বড় আশা নিয়ে এসেছি নবী। আমার মধ্যে 7টা রোগ রয়েছে, 7টা গুনাহ আমি না করে থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, 7টি গুনাহর মধ্যে যে গুনাহগুলো, 1 নাম্বার আমি বান্দা চুরি করি, 2 নাম্বার আমি মদখোর, আমি নেশা করি, আমি জিনা করি এবং মিথ্যা কথা বলি। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি, এই 7টি গুনাহ আমার পক্ষে একসাথে ছাড়া সম্ভব নয়। আপনি যে কোনো একটি গুনাহ ছাড়ার কথা আমাকে উপদেশ দেন, আমি যাতে আস্তে আস্তে করে গুনাহগুলো ছেড়ে দিতে পারি। তখন আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, রে যুবক, ও যুবক, তুমি প্রথম মিথ্যা ছেড়ে দাও। ওই যুবক তো আনন্দ করতেছে, ডাক দিয়ে বলে, আল্লাহর হাবিব, এটা তো কঠিন কোনো বিষয় নয়, এটা তো বড় সহজ বিষয়, মিথ্যা ছেড়ে দেওয়া, এটা আমি পেরে যাব।
তখন আল্লাহর হাবিবের সামনে ওয়াদা করে যুবক চলে গেল। যুবক চলে যাওয়ার পর যখন তার গুনাহের সময় এসে গেল, রাত এসে গেল, চুরি করার সময় যখন চলে আসলো, তখন যুবক চুরি করতে যাবে, হঠাৎ করে তার স্মরণ হয়ে গেছে আমি তো আল্লাহর হাবিবের দরবার থেকে ওয়াদা করেছি যে আমি আর মিথ্যা কথা বলবো না। আমি যদি আল্লাহর হাবিবের দরবারে যাই আর আল্লাহর হাবিব যদি আমাকে জিজ্ঞাসা করে, এ যুবক গত রাতে কি কি করেছো বলো বলো, তখন এক পর্যায়ে আমার তো গুনার কথাগুলো বলতে হবে। বড় লজ্জাজনক, না না পারবো না পারবো না। এক পর্যায়ে যুবক এই চিন্তা করতে করতে সব কয়টি গুনাহ ছেড়ে দিয়েছে। এ আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে শুনুন, আমি আলোচনার শেষের দিকে নিয়ে যাচ্ছি। পরবর্তী সময়ে যুবক রাসূলুল্লাহর দরবারে হাজির, ডাক দি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ওগো মায়ার নবীজি আমার, আপনি আমাকে একটা উপদেশ দিয়েছিলেন, কিন্তু আল্লাহর বড় দয়া, আমি ওই একটা উপদেশ মানতে যে আমার জীবনের সব কয়টি গুনাহ আমি ছেড়ে দিয়েছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার যুবক মুরব্বী বাবা, এজন্য আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম মিথ্যা কত বড় গুনাহ, আর এর ভয়াবহতার খবর আপনাদেরকে কি দিব। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে মিথ্যা সম্পর্কে ভয়াবহতা অনেক। আমি শুধু আপনাদেরকে একটি আয়াতের কথা বলতেছি, যে আয়াত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ধিক্কার দিয়েছেন, এমন ভাবে লানত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 61 নম্বর আয়াতের মধ্যে জানা দেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ ডাক দিয়ে বলে লানত তাদের উপর। কে বলতেছে? জোরে বলুন, কে বলেছে? লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানত মিথ্যাবাদীর উপর এই লানত দিয়েছেন কে? সাধারণত আমরা লানত দেই যারা দুশমনে রাসূল, যারা আহলে বায়াতকে অস্বীকার করে, যারা কাফের মুনাফিক, যারা খারাপ, যারা জাহান্নামী, তাদেরকে আমরা তাদের নামের শেষে লানত প্রাপ্ত বলে ঘোষণা দেই। কথা বলুন ঠিক কিনা? আর যারা আল্লাহর ওলি, তাদের নামের ক্ষেত্রে আমরা রহমাতুল্লাহ বলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। এই বাংলার জমিনটা এমন এক সময় ছিল, পূর্বপুরুষরা তারা ধুতি পরে ঘুরতো, তারা ইসলাম বুঝতো না, দিন বুঝতো না। এই আউলিয়া کرام বাংলার জমিনে ইসলাম শিখিয়েছে। কথা বলুন ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, শাহ ফরান রহমাতুল্লাহ আলাইহি, শাহ মাকদুম রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ আব্দুল আজিজ কুল নবী রহমাতুল্লাহ আলাইহি, তানারাই আমাদেরকে ইসলাম শিখিয়েছেন। এখন যারা ধুতি পরে ঘুরতো, যারা ওই কালিমা বুঝতো না, ঈমান বুঝতো না, যারা আমাদেরকে ঈমান বুঝাইলো, তাদের উপরে বুঝতে গেলে কি হবে? তাহলে তারা যেটি বুঝিয়েছেন, তারা ইসলাম আমাদেরকে বুঝিয়েছেন, তাদের দেখানো পথ মত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমি যে কথা বলতেছিলাম, যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা আল্লাহর বন্ধু হয়েছেন, তাদের নামের ক্ষেত্রে আমরা রহমাতুল্লাহ আলাইহি বলি। এমন একজন আল্লাহর ওলি
হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি টানার সময় একজন মহিলা বড় গুনাহগার ছিল, বড় দুনিয়ামুখী ছিল। হঠাৎ করে তার স্বামীর ইন্তেকাল হয়ে যায়। ঘরের মধ্যে একটা সন্তান, এই সন্তান রেখে তার স্বামী যখন মারা যায়, তখন ওই মহিলা, তখন ওই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে ওয়াজ শুনে, আলোচনা শুনে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। ওই মহিলা তখন ওয়াদাবদ্ধ হয়, আমি যদি আবার বিবাহ করি আমার সন্তানটা নষ্ট হয়ে যাবে, না না আমার সন্তানটা নষ্ট হয়ে যাক আমি চাই না। এই চিন্তা করে ওই মহিলা আর বিবাহ করল না। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার সন্তানটি খারাপ পথে চলে যায়, বড় খারাপ হয়ে যায়। তখন তার মা সঙ্গে নিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে চলে যায়। ডাক দিয়ে বলে, ও আমার বুজুর্গ, আমার মুর্শিদ, আমার এই সন্তানটা দুনিয়ামুখী, বড় খারাপ, আপনি তাকে একটু বুঝাইয়া দেন যাতে সে অন্যায় না করে, অনাচার না করে, আল্লাহর অবাধ্য না হয়, আপনি একটু তাকে বুঝাইয়া দেন। এই কথা বলে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠিয়ে দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর মতো বুঝাইয়া দেন। কিন্তু যুবক দুনিয়ামুখী, দুনিয়ার পাগল, দুনিয়ার খারাপ কাজে জড়ায় এমন ভাবে গেছে যে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইয়া ছেড়ে দিয়েছে, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। অথচ তার মা এটি তো মেনে নিতে পারে না। রাতের আধারে তাহাজ্জুদে দাঁড়াইয়া দাঁড়াইয়া মালিকের দরবারে আরজি জানাই, মালিক আমাকে একটা সন্তান দিছ, কিন্তু সন্তানটি তো জাহান্নামের পথিক। ও দয়ার মালিক, তোমার ওলির দরবার থেকে হেদায়েত করতে পারলাম না। ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তুমি একটু দয়া করো, দয়া করো। এমনি ভাবে কান্না করতেছে, কিন্তু কোনো পরিবর্তন আসে না। হঠাৎ করে একদিন ওই সন্তান নেশাগ্রস্ত অবস্থায় অসুস্থ হয়ে গেছে। এমন মারাত্মক অসুস্থ যে অসুস্থতার কারণে মনে হয় জীবনটা যায় যায় অবস্থা। তখন ওই মহিলা সহ্য না করতে পেরে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে দৌড়ায় গেছে। আল্লাহর ওলি, আপনি একটু আপনার কাছে শেষ আরজি জানাই, আপনি তো আমার সন্তানেরকে বুঝাইছিলেন কিন্তু সে তো শুনে নাই। ও আল্লাহর ওলি, আমার মুর্শিদ, আপনার কাছে আমি একটা আরজি জানাইতে চাই। আমার সন্তানের মনে হয় শেষ সময় চলে এসেছে। ও আমার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনার কাছে আমি একটা আরজি জানাই, আমার সন্তানের জানাজাটা আপনি পড়াবেন। কিন্তু হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, না না, এমন একজন নেশাগ্রস্ত ব্যক্তির জানাজা আমি হাসান বসরি পড়াইতে পারবো না। এই কথা শুনে ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। বাড়িতে যে নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্না করে আর ডাক দিয়ে বলে, মালিক এমন কি অপরাধ করেছি যে সন্তানটি মৃত্যুর বিছানায় এত খারাপ হয়ে গেছে যে হাসান বসরির মতো এমন একজন ওলি আমার সন্তানের জানাজা পড়তে চায় না। মালিক এমনি ভাবে কান্না করতেছে আর আল্লাহর দরবারে আরজি জানাইতেছে। হঠাৎ করে ওই যুবক
মায়ের দিকে তাকায় দেখে মায়ের চোখে পানি। যুবক ডাক দিয়ে, আপনারা দেখবেন যখন মানুষ অসুস্থ হয়ে যায় তার মনের মধ্যে দয়া এসে যায়, মানুষের প্রতি দয়া আসে, পিতামাতার প্রতি ভালোবাসা আসে এবং আল্লাহকে বারবার স্মরণ করতে থাকে। কথা বলুন ঠিক কিনা? ওই যুবক মায়ের চোখে পানি দেখে তার হৃদয়ের মতো আঘাত লাগলো। ডাক দিয়ে বলে, আম্মা জান, আপনি কেন কান্না করতেছেন? ডাক দিয়ে বলে, আমার সন্তান, তুই এত নিষ্ঠুর, এত খারাপ। আমি আল্লাহর ওলির কাছে গিয়েছিলাম, শেষ সময় অন্তত তোর জানাজাটা যেন আদায় করে, কিন্তু আমার বুজুর্গ, আমার মুর্শিদ, আমার ওলি না করে দিয়েছে, না না, তোর মতো পাপিষ্টের জানাজা পড়াবে না। আমার সন্তানের জন্য আমি কান্না করতেছি। তখন যুবক ডাক দিয়ে বলে, আম্মা জান, ও আমার কলিজার মা, আমি এতদিন পর্যন্ত অনেক অন্যায় করে ফেলেছি। ও আমার মা, আমার মাথায় একটু হাত দিয়ে দোয়া করে দাও। আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আমি যদি এভাবে মারা যাই আল্লাহ যেন ঈমানের সাথে কবুল করে, আর যদি আল্লাহ আমার হায়াত ফিরাইয়া দেয় তাহলে আমি আর কখনোর জন্য গুনাহের দিকে যাব না। এমনি ভাবে তওবা করতে করতে যুবকের মওত হয়ে গেছে। এক পর্যায়ে কাফন দাফন সব কিছু রেডি, জানাজার সময় হয়ে গেছে, কিন্তু কেউ জানাজা পড়াইতে রাজি হয় না। হঠাৎ করে যখন টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে, হঠাৎ করে ওই মহিলা তাকায়া দেখে ওখানে আর কেউ নয়, আর কেউ নয়, আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হাজির হয়ে গেছে। মহিলা এবার ডাক দিয়ে বলতেছে, আমার বুজুর্গ, ও আমার মুর্শিদ, আপনি তো বলেছিলেন আমার সন্তানের জানাজা আদায় করবেন না, কিন্তু আপনি দেখতেছি সময় মতো হাজির হয়ে গেছেন। তখন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও মহিলা, শুনে নাও, শুনে নাও, গতকাল এমন কি ঘটনা ঘটেছে আমি জানি না, কিন্তু আমি রাতের আঁধারের মধ্যে স্বপ্ন দেখতেছি মায়ের নবী আমার দরজায় হাজির। মায়ের নবী ডাক দিয়ে বলে, রে হাসান, তুমি যার জানাজা পড়াতে চাও নাই, হাসান শুনে নাও, শুনে নাও, তার নামটা আল্লাহর দরবারে আউলিয়া কিরামের খাতার সাথে লিপিবদ্ধ হয়ে গেছে। ও আমার মা, আমি গত রাতে এই স্বপ্ন দেখার পর আমি বুঝতে পেরেছি যে ওই যুবক এমন ভাবে তওবা করেছে যে তওবা আমার আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আমার যুবক, ও আমার মুরব্বী বাবা, কত অহংকার নিয়ে দৌড়াই, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আলী, এমনি ভাবে যত সাহাবায়ে কেরাম, এমনকি জান্নাতের সার্টিফিকেট যাদেরকে দেওয়া হয়েছে তারা পর্যন্ত দুনিয়ার বুকে শুধু কান্নার কান্না, এত কান্নার আওয়াজ। তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর যদি এত কান্না করে তাহলে একটু বোঝার চেষ্টা করেন আমাদের মতো গুনাহগার তাদের কেমন কান্না করা উচিত। যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। কিন্তু দেখা যায় আমাদের পরিবর্তন এমন ভাবে হয়েছে, প্রত্যেকটা আমলের জায়গায়, প্রত্যেকটা রাসূলুল্লাহর হুঁশিয়ারির জায়গাগুলোতে আমাদের পরিবর্তন এমন হয়েছে, রাসূলুল্লাহ যেগুলো নিষেধ করেছে আমরা সেগুলো আরো বেশি করে করতেছি। কথা বলেন, মিথ্যা বলতে
করতে নিষেধ করেছেন, অথচ আমাদের জীবনে মিথ্যা দিয়ে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? গীবত করতে নিষেধ করেছেন, সেই গীবত না করলে যেন আমাদের ভালো লাগে না। ও আমার যুবক মুরব্বী বাবা, আমরা হুজুরকে একটু বরণ করে নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের প্রধান মেহমানের আগমন, হযরত মাওলানা বাকি বিল্লাহ বেলালী সাহেবের আগমন আলঙ্গাসাবাসীর পক্ষ থেকে। ও আমার যুবক, আমি যে কথা বলতেছিলাম, মুরব্বী বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত খলিফা সহ জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কান্না করেছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কান্না করেছে। আর আমরা কেমন গুনাহগার, তাহলে আমাদের কি করা উচিত? কেমন কান্না করা উচিত? অথচ আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা রোজা ছেড়ে দিয়েছি, যতগুলো আমল রয়েছে সব কিছু আমরা ছেড়ে দিতে 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 ইহুদি আর মুসলমানের মধ্যে এখন আর পার্থক্য খুব একটা পাওয়া যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন বেঈমান আর ঈমানদারের মধ্যে সব থেকে পার্থক্য সৃষ্টিকারী হলো নামাজ। অথচ সেই নামাজই আমরা এখন পড়ি না। কথা বলেন ঠিক কিনা? আর অন্যান্য কত গুনাহ আর কি বলবো। যাই হোক, হুজুরকে বসিয়ে রেখে আলোচনা করা বেয়াদবি। আমি আমার আলোচনার সামনে আগালাম না, বিক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, দেখেন আমি সাধারণ একটা পয়েন্ট বলি আপনাদের। দুনিয়ায় আমাদের সমাজে দেখবেন অনেকের মা নাই অথবা আব্বা নাই, এরকম সন্তান আছে, কিন্তু আমরা আমাদের ধারণা বা আমরা দেখা চোখে যতটুকু দেখি আমরা বলি ওর বাপ নেই, এজন্য এই ছেলেটা এরকম হয়েছে, এরকম বদ হয়েছে, কাউকে সম্মান করে না, এরকম বিভিন্ন খারাপ দিকে চলে যায়। সবাই না, কিন্তু বেশিরভাগ দেখা যায় বাপ না থাকলে, মা না থাকলে এরকম একটা পরিস্থিতি হয়। কিন্তু মাদ্রাসায় অনেক ছাত্র আছে যাদের বাপ নাই, মা নাই, অথচ সেই সন্তানগুলোকে ছোট্ট থেকে এমন ভাবে লালন পালন করা হয় যে দেখেন তারা কত আদবওয়ালা হয়। কেন হয়? বাড়িতে যে সন্তান সেও তো সন্তান, মাদ্রাসায় দিলেন সেও সন্তান, তারও মাতা পিতা নাই অথবা মা নাই অথবা বাপ নাই। মাদ্রাসায় যাকে দিলেন তারও মা নাই অথবা বাপ নাই। এরপরেও মাদ্রাসার সন্তান আর বাইরের সন্তানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কেন? কারণ শুধু আমার ক্ষেত্রে বলছি না, যত মাদ্রাসার শিক্ষক আছে তারা বাপ মার দুইটা ভূমিকা পালন করে। বুঝে আসবেন, হয়তো গভীর চিন্তা করলে বুঝে আসবে, একটু চিন্তা করবেন বুঝতে পারবেন। যাই হোক, আপনাদের অত্র এলাকার এই প্রতিষ্ঠানে আস্তে আস্তে করে সুনাম ছড়িয়ে যাচ্ছে, এটা আপনাদেরই সৌভাগ্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা অন্তত সহযোগিতা করতেছেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্নভাবে বিরক্ত করা হয়, আপনারা কি বিরক্ত হন? কথা বলেন, বিরক্ত হন? আমরা মাদ্রাসা মসজিদের মহাব্বতে, আমরা কোরআনের পাখিদের মহাব্বতে, আউলিয়া কেরামের মহাব্বতে, নূর নবীজির মহাব্বতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সবাই বসবাস করতে চাই, মিলেমিশে থাকতে চাই। রাজি আছেন? দুনিয়াবি অনেক ফিতনা ফাসাদ অনেক কিছু থাকবে, ঝগড়া থাকবে, কিন্তু আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমরা সবাই এখন কি দেখি জানেন? আমি তো ভালো, আর একজন খারাপ, ওই খারাপ, অমুক খারাপ, অমুকের এই সমস্যা, তার এই সমস্যা, কিন্তু নিজের সমস্যাগুলো এখন আর আমরা দেখতে পাই না। এই যে আমিত্ব এমন একটা রোগ, যে আমিত্ব এমন রোগ, আমিত্ব যদি কেউ দূর করে, আমিত্ব এমন একটা রোগ, আমিত্ব মনে করেন এই পাশ আর সম্মান মর্যাদা এই পাশ। যে তার আমিত্বকে যত নিচু করবে, আমিত্ব যত নিচু করবে, তার মর্যাদা মর্তবা সম্মান আল্লাহ তাআলা তত বাড়ায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য হিংসা বিদ্বেষ সব কিছু আমরা ত্যাগ করব, কারণ আমরা এসেছি আল্লাহর গোলাম।
আল্লাহর ইবাদত বন্দেগী করে কবরে যেতে হবে, এই চিন্তা মাথায় রাখতে হবে। কে কত খারাপ এই বিবেচনা না করে, কার মধ্যে কি গুণ আছে সেই ভালো গুণের আলোচনা করে, আমার মধ্যে কি সমস্যা আছে এই সমস্যাটা খুঁজে বাহির করে আমাদেরকে সংশোধন হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।